আসসালামু আলাইকুম। অবশেষে আপনাদের স্বপ্নের সার্কুলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ১৯৭টি পদে নতুন সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তো এখানে মূলত রাজস্ব খাতে আপনাদের নিয়োগ প্রদান করা হবে। এখানে মূলত পোশাকধারী এবং সিভিল অর্থাৎ ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম দুইটা ট্রেডে নিয়োগ করা হবে। তো ১ নম্বর পদটি হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন। এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ২৫ এবং ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে এবং শার্ট লিপিতে বাংলা ৫০ এবং ইংরেজি ৮০ শব্দের গতি থাকতে হবে। এরপর যে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে একজন। এর ক্ষেত্রে আপনাদের ফাজিল পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা কোরআনে হাফেজ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৩ নম্বর পদটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মেরিন একজন নিয়োগ করা হবে। এর ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে। এরপর হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হবে ১৩ জন। তো এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ১৫তম গ্রেডে। এটার ক্ষেত্রে ৮ম শ্রেণী পাস হতে হবে, পাশাপাশি আপনাদের মূলত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অবশ্যই ভারী লাইসেন্স থাকতে হবে। হালকা লাইসেন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাদের উচ্চতা থাকতে হবে ৫ ফিট ৪ ইঞ্চি এবং অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে। এবার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে ৯ জন। এর ক্ষেত্রে আপনাদের এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার পরিচালনায় বাংলা টাইপিংয়ে ২০ এবং ইংরেজি টাইপিংয়ে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটার প্রতি আপনাদের সবসময় আকর্ষণ বেশি থাকে, ৬ নম্বর পদটি হচ্ছে ফায়ার ফাইটার ১৭তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে ১৬৫টি। এরপর নার্সিং অ্যাটেন্ডেন্ট, এটার ক্ষেত্রে পদসংখ্যা ২টি। তো এই দুইটা ট্রেডে কিন্তু ১৭তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্য তথ্যগুলি কিন্তু একই। তো এটার ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 2.50, কারণ এখানে বলেছে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ। দ্বিতীয় শ্রেণী মানে সর্বনিম্ন জিপিএ 2.50, অর্থাৎ 2.50 উপরে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স, স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল সবাই আবেদন করতে পারবে। উচ্চতা থাকতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফিট ৩ ইঞ্চি। এরপরে হচ্ছে অফিস সহায়ক নিয়োগ করা হবে ৪ জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী হোস রিপেয়ার নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে ৮ম শ্রেণী পাস এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের। টোটাল পদসংখ্যা ১৯৭টি। এরপর হচ্ছে বয়স এবং অন্যান্য শর্তাবলী আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। তবে বয়সের বিষয়টা আমরা একটু প্রথমে দেখব। আপনাদের মূলত ১, ২, ৩, ৪, ৫, ৮ এবং ৯ এই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর, অর্থাৎ ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদ দুইটা বাকি রেখে বাকি যে পদগুলো আছে সেই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর। এবং ৬ নম্বর এবং ৭ নম্বর যে পদ আছে অর্থাৎ ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই দুইটা পদের ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে ১৮ থেকে ২০ বছর। বয়সটা মূলত নির্ধারণ করা হবে ১ এপ্রিল ২০২৬ তারিখ, অর্থাৎ ১ এপ্রিল ২০২৬ তারিখে আপনাদের যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে আছে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন। সুতরাং যাদের জন্ম ১ এপ্রিল ২০০৬ সাল থেকে ১ এপ্রিল ২০০৮ সালের মধ্যে আছে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো fscd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের এপ্রিল মাসের ১০ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আপনাদের মূলত মে মাসের ৯ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।